সকালে কিংবা বিকেলে বা বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে এই নাস্তা রেসিপিটা দেওয়া যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি ভালো আছি। ওয়েলকাম টু শাহনাজ কিচেন। শাহনাজ কিচেন আজকের রেসিপি হচ্ছে রুটি আর ডিম দিয়ে কীভাবে দারুণ মজার করে একটা নাস্তা দেওয়া যায় সেটাই। তো এখানে আমি হচ্ছে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে আপনি হ্যান্ডউইচ দিয়ে ফেটিয়ে নিতে পারবেন, তো আমি হাতে ফাটাবো, তো তার জন্য এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এগুলোকে ম্যাশ করে নিব, আর সাথে একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আপনার চাইলে পেঁয়াজ কাঁচামরিচ ডিম ফেটার আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে হাতে কষলে নিয়েছি ডিমটাকে। এখন রুটির প্যাকেটটাকে ছিঁড়ে নেব। খুবই ঝটপট কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায়। তো এখানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রুটিগুলোকে ভাজার জন্য। এই তো এখন রুটিটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, যেহেতু রুটিগুলো বড় বড়, তো সেই জন্য। তো এখন এইভাবে আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে রুটিগুলোকে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। আর এটা যেহেতু বড় ফ্রাই প্যান, তো অনেকগুলা রুটি এটাতে এঁটে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় 5টা রুটি আমি এখানে দিয়েছি এবং উল্টিয়ে নিচ্ছি। 6টা দেওয়া যেত, তো আমি 5টাই দিয়েছি। দিয়ে এখন উল্টে পাল্টে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর। এগুলো কিন্তু বাচ্চারা রাস্তায় ফুটপাতে থেকে কিনে খেলে কিন্তু পেটও খারাপ হয়, আবার দেখা যায় স্বাস্থ্যসম্মত না। তো বাসার থেকে কিন্তু এভাবে বাচ্চাদেরকে ঝটপট কিন্তু তৈরি করে দেওয়া যায় খুব সহজে, আর টাকাও খরচ কম হয়। রাস্তায় ফুটপাতে বা এই যে স্কুলের সামনে বিক্রি করে, তখন কিন্তু এগুলো কিনে খেতেও দাম নেয়। তো এই তো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখন আমি বাকিগুলো সেমভাবে ভেজে নিব, যে বাকি আরও আছে কয়েকটা, সেগুলোকে আমি এভাবে নিব। তবে আমার বাচ্চা কিন্তু এগুলো খুবই পছন্দ করে। মেয়েটা, ছেলে তো বড় হয়ে গেছে, তো মেয়েটা সবসময় এরকম করে খেতে পছন্দ করে, সস টস দিয়ে। তো সব বাচ্চারাই কিন্তু পছন্দ করে এটা। তো এই তো অফ ক্যামেরায় আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর খেতেও কিন্তু। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজকে বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।